উপদেশমূলক একটি গল্প। তৃতীয় ব্যক্তি হতে সাবধান। প্রেক্ষাপট 1। তৃতীয় ব্যক্তি জিজ্ঞেস করল একটা বিবাহিত মেয়েকে, তোমার প্রথম সন্তান হলো বুঝি? মেয়েটি বলল, জি। তৃতীয় ব্যক্তি বলল, তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছুই দেয়নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু? মেয়েটি বলল, না, কেন দিবে? এ তো আমাদেরই সন্তান, উপহার বা টাকা দিতে হবে কেন? তৃতীয় ব্যক্তি বলল, কেন, তোমাকে হাত খরচার জন্য তো 2-4 পয়সা দিতেই পারে। তার কাছে কি তোমার কোনো মূল্য নেই? তুমি কি চাকরানি? মেয়েটির মনে ধরল কথাটা। সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যিই তো, আমাকে একটা টাকাও দেয় না। কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল। স্ত্রীর মুখ দিয়ে বোমা প্রস্ফুরিত হলো। রেগে গেল। দুজনেই কথা কাটাকাটি, ঝগড়া আর ঝগড়া। শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো। প্রেক্ষাপট 2। উচ্চ চাকরি করা এক যুবককে তৃতীয় ব্যক্তি প্রশ্ন করল, তুমি কোথায় চাকরি করো? যুবকটি বলল, একটি কোম্পানিতে। তৃতীয় ব্যক্তি বলল, স্যালারি কত? যুবকটি বলল, 10,000 টাকা। তৃতীয় ব্যক্তি বলল, মোটে 10,000? কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যে ছেলে, তোমার যোগ্যতা, তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো। হয়ে গেল নিজের কাজের প্রতি ও বসের প্রতি রুষ্ট হয়ে উঠল। পরের দিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো। কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করল। এখন যুবক বেকার। প্রেক্ষাপট 3। তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করল একটা বৃদ্ধ বাবাকে, এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন? আপনার ছেলে ঢাকায় থাকে, বড় চাকরি করে, শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না। বৃদ্ধ বাবা বলল, না না, ছেলে আমার খুবই ব্যস্ত, টাকা পাঠায়, প্রতিদিন খোঁজ খবর নেয়। তৃতীয় ব্যক্তি বলল, কি এমন ব্যস্ততা শুনি? নিজের জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না। বৃদ্ধ বাবা বলল, সারাদিন অফিস বাসা করতে করতেই তো সময় চলে যায়। তৃতীয় ব্যক্তি বলল, আপনি খোঁজ নিয়েছেন? ঢাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে, আর আপনারা অজপাড়া গায়ে ঢুকছেন। বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বলল। স্ত্রী বাধা দিল, আপনি ভুল শুনেছেন, সে আসলে ব্যস্ত। বৃদ্ধ বাবা বলল, না, সে কি মিথ্যা বলতে পারে? আহারে, তাকে বুকে রক্ত পানি করে বড় করলাম, এটা ভেবেই ঘরে বসলেন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এবার আসি মূল কথায়। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যে দুঃখী করে দিতে সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশে দরদিরা নিরন্তর অন্তর্জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়। সে নিজের থেকে আপনাকে কিছুই দেবে না, কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করা পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেবে। গল্পের উপদেশ: জীবনে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না, আর যদিও কোনোভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না। তৃতীয় ব্যক্তি হতে সাবধান।